ময়মনসিংহের ত্রিশালে নিরাপদ সড়ক ও গতিরোধকের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষোভের এক পর্যায়ে তারা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ডে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করে থাকে। এক পর্যায়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের নির্দেশে ও ত্রিশাল থানা পুলিশ তাদের বুঝিয়ে ওই স্থানে মহাসড়কের অপরিকল্পিত পিচ ঢালাই সরিয়ে নেওয়া হবে এবং গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে সড়ক থেকে সরিয়ে নিয়ে যায় অবরোধকারীরা। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রায় ঘণ্টাখানেক যানজটের সৃষ্টি হয়। বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ নানা ধরনের স্লোগান দেন এলাকাবাসী। বিক্ষোভকালে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকার আশেপাশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। এ সময় মহাসড়ক অবরোধ ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানববন্ধনে আরিফুল হক এরশাদ বলেন, আমাদের দাবি যৌক্তিক। মহাসড়কের এ স্থানে অপরিকল্পিত অতিরিক্ত পিচ ঢালাইয়ের কারণে দ্রুতগামী বাস ট্রাক নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং একটু রোদ বৃষ্টি হলেই এ স্থানটির পিছু গলে পিছলে হয়ে যায় এবং এখানে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীসহ যানবাহন। মানববন্ধনে আমিরাবাড়ির ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে আমার কথা হয়েছে। খুব দ্রুত মহাসড়কের এ স্থানটি সংস্কার করে দেওয়া হবে এবং অতিরিক্ত পিচ ঢালাই সরিয়ে নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, অ্যাকসেনের এ ব্যাপারের সাথে আমার কথা হয়েছে। আশা রাখি ২-১ দিনের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে অন্য গাড়ির পিছন থেকে ধাক্কায় তোফায়েল আকন্দ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।